ঈদের পরেই শুরু হয়ে যাবে মালয়েশিয়ার কলিং ভিসা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বেশ কিছুদিন যাবৎ কিছু এজেন্সি এবং কিছু এজেন্ট, দালাল বললে অনেকে অপমান করা হয়, ব্যাপারটা আমরা এজেন্ট বলতে কিছু এজেন্ট এমন একটা তথ্য আমাদের সাধারণ মানুষজন যারা আছে তাদের ভিতরে প্রচার করার চেষ্টা করছে যে ঈদের পরই কলিং ভিসা শুরু হয়ে যাবে, এখনই পাসপোর্ট জমা দিন যাতে আপনার সিরিয়ালটা আগে থাকে। কলিংয়ের ভিসার যে পরিমাণ সেটা অনেক কম, তাই আপনাকে আগে সিরিয়াল রাখতে হবে। এই সেই মেডিকেল করানো হচ্ছে, টাকা জমা নিয়ে নিচ্ছে, শুরুতে শুধুমাত্র পাসপোর্ট নিচ্ছে, পরে আবার মেডিকেলের জন্য টাকা নিচ্ছে, তারপরে আবার বুকিং মানির কথা বলে কিছু সংখ্যক টাকা নিয়ে নিচ্ছে। এই ঘটনা আসলে সত্যতা কত? ঈদের পরে কি আসলে কলিং ভিসা শুরু হচ্ছে, বা মেডিকেল কবে শুরু হচ্ছে, যেটা আমাদের সবচেয়ে জিজ্ঞাসিত প্রশ্ন। কেউ এসে বললেই কি আমি বিশ্বাস করবো যে কলিং ভিসা শুরু হয়ে গেছে বা মেডিকেল শুরু হয়ে গেছে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের যে কোনো খবর আপনাদের জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। মালয়েশিয়া আমাদের খুব আশা ভরসার একটা জায়গা। গত প্রায় 3 বছর ধরে মালয়েশিয়াতে যাওয়ার জন্য বাংলাদেশে প্রচুর সংখ্যক লোক অপেক্ষা করে আছেন। 2023 সালে পর 2024 সালের মার্চ মাসে যখন মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়ে যায় হুট করে একদিনের বিজ্ঞাপনের ভিত্তিতে, বিজ্ঞপ্তির ভিত্তিতে, তারপর থেকে সেই অপেক্ষাটা আরো তীব্র হয়ে গেছে। শেষ মুহূর্তে 18,000 কর্মী না যেতে পারা, তাদের ভিতর থেকে পরবর্তীতে আবার বাছাই করে 8,500 7,000 বা 8,000 কর্মীকে লিস্টেড করা, সেখান থেকে আবার বিভিন্ন ভিত্তিতে বা অনেক অনুপস্থিতির উপর ভিত্তি করে সর্বশেষ 2,500 কর্মীর মালয়েশিয়াতে যাওয়ার পূর্ণাঙ্গ কারিকুলাম চালু করা এবং সর্বশেষ নভেম্বর মাসে প্রথম ফ্লাইটের মাধ্যমে আস্তে আস্তে কর্মী যাওয়া শুরু করা। এই সমস্ত জার্নিটা জুড়ে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে যে রিপোর্টগুলো, এগুলো প্রতিনিয়ত আমাদের সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, টিকটক, ইউটিউব শর্টস থেকে শুরু করে সব জায়গায় এই আসলে বিস্তার লাভ করেছিল। এই কারণেই কিন্তু মালয়েশিয়া নিয়ে এত দীর্ঘ কথা। এখন মালয়েশিয়া নিয়ে কেউ কথা বলতে আসলেই আমরা এক শ্রেণীর লোকজন আছে তারা মনে করি ফেক কথা বলছে, আরেক শ্রেণীর লোকজন আছে যে যা বলছে তাই সত্য বলছে। এখন আপনাকে আসলে কোনটা গ্রহণ করতে হবে? আপনি কারো কথার ভিত্তিতে আসলে গ্রহণ করবেন না, আপনি গ্রহণ করবেন তথ্য প্রমাণের ভিত্তিতে। আমরা অতীতেও বলেছি, এখনো বলে থাকি, মালয়েশিয়ার কলিং ভিসা কবে থেকে চালু হবে বা কবে থেকে আপনি আপনার ভিসার কার্য, মালয়েশিয়ার অংশ কিন্তু তাদের ভিসার কার্যক্রম তারা শুরু করে দিয়েছে। তাদের যে কোটা অ্যালোকেশন ছিল প্রথমে ডিসেম্বর পর্যন্ত ছিল, তারপরে সেটা আবার 31শে মার্চ 2026 পর্যন্ত করা হয়। এখন সেটা গত 4 দিন পূর্বে মার্চের 6 তারিখে আবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে কোটা অ্যালোকেশনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। যখনই কোম্পানি প্রয়োজন করবে, যতদিন পর্যন্ত এই ভিসা চালু থাকবে ততদিন পর্যন্ত কোটা অ্যালোকেশনের জন্য তারা আবেদন করতে পারবে। এটার মাধ্যমে কিন্তু আপনি এক ধরনের নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন যে ওই যে সময় যে একটা বাধ্যবাধকতা ছিল, আগে যেরকম ছিল যে 31 মাস শেষ হওয়ার আগ পর্যন্ত আর বাংলাদেশে রিমান্ড লেটার আসছে না, এই ব্যাপারটা কিন্তু এখন চলে যাচ্ছে। কারণ এখন আর নির্দিষ্ট কোনো সময় নেই। কোম্পানি যখন প্রয়োজন করবে তখন সে তার কোটার জন্য অ্যাপ্লিকেশন করবে, তার 10টা শ্রমিকের দরকার, 10টা শ্রমিক যদি কোটা অ্যালোকেশন পেয়ে যায় তারপর সে আবার সেই রিমান্ড লেটার আবার সে পাঠিয়ে দিবে যেখান থেকে সে আসলে যে সোর্স কান্ট্রি থেকে সে আসলে কর্মী নিয়ে আসতে চায়। এটা এখন সমস্ত মাত্রায় মালয়েশিয়ার যে কোম্পানি রয়েছে বা সেখানকার যারা রিক্রুটিং এজেন্সি রয়েছে তাদের কাছে চলে গিয়েছে। তাই বলা যায় যে মালয়েশিয়া অংশে কিন্তু কোটা বা কলিংয়ের যে কার্যক্রম সেটা বর্তমান সময় পূর্ণ হয়েছে। এখন নির্ভর করছে সেই কোম্পানিগুলো কোন সোর্স কান্ট্রি থেকে বা সেই রিক্রুটারগুলো কোন সোর্স কান্ট্রি থেকে কর্মী নেবে। এখন যদি কালকেও বাংলাদেশে কোনো সোর্সার বা রিক্রুটার কোম্পানি এসে বলে যে আমার 500 কনস্ট্রাকশন সাইটে কর্মী লাগবে, এইটার ডিমান্ড লেটার আপনি এর ব্যবস্থা করুন, তখন কিন্তু বলা যাবে যে আমাদের এখানে কলিং ভিসা শুরু হয়ে গেছে এবং এটার বিজ্ঞপ্তিটা আসবে সরকারের মাধ্যমে। আমরা সবসময় বলি আমাদের দেশে কলিং ভিসা শুরু না হওয়ার জন্য বেসিক কিছু ফ্যাক্টর এখানে কাজ করছে, যে ফ্যাক্টরগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় সরকার নিরসনের চেষ্টা করেছে কিন্তু তারা আসলে সম্পূর্ণরূপে সফল হতে পারেনি। বর্তমান যে সরকার রয়েছে, বর্তমান সরকারের যিনি প্রতিমন্ত্রী রয়েছেন বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক, যিনি প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক যিনি প্রতিমন্ত্রী রয়েছেন জনাব নুরু সাহেব, তিনিও কিন্তু বলেছেন যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বন্ধ
শ্রম বাজারগুলো খুলে দেওয়া, শ্রমের যে মানে বিদেশে যাওয়ার যে কস্টিংটা আছে সেই কস্টিংটা কমিয়ে নিয়ে আসা। এখন কস্টিংটা কমিয়ে নিয়ে আসা কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সিন্ডিকেট ফ্যাক্টর রয়েছে, উন্মুক্ত রয়েছে। এই জিনিসগুলো আসলে ডিল করা ক্ষেত্রেই বাংলাদেশের দেরিটা হয়ে যাচ্ছে। আজকে যেমন মালয়েশিয়ার সাথে অতীতেও ডিসেম্বরের 7 তারিখে বাংলাদেশ থেকে রিক্রুটিং এজেন্সি লিস্ট দিয়েছিল, বড় একটা শর্ত ধরিয়ে দিয়েছে। সেই মোতাবেক অনেক কোম্পানির লিস্ট পাঠিয়েছিল, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি বা যারা লিস্ট পাঠিয়েছে তাদের অনেকেই সে শর্তগুলো মিট আপ করছে না। এটা নিয়ে একটু দর কষাকষির পর্যায়ে রয়েছে। আমরা আশা করি বর্তমান নতুন সরকার, নির্বাচিত সরকার সমস্ত দিকগুলো বিবেচনা করে এবং যেই ধরনের জটিলতাগুলো রয়েছে, একটা নির্বাচিত সরকারের ক্রেডিবিলিটি অন্যরকম থাকে, তার অন্য দেশের কাছে তার যে উপস্থাপন এবং তার যে ভঙ্গিমাটাই অন্যরকম থাকে। তারা যে কোনো সমস্যার যেটা আপাত দৃষ্টিতে একদম সমাধানযোগ্য মনে হয় না, সেটারও কোনো না কোনো একটা সলিউশন তারা বের করতে পারে। এবং আমরা আশা করি খুব শীঘ্রই এই ধরনের একটা সলিউশন বের হয়ে আসবে এবং তখন সরকারি মাধ্যম থেকে বা সরকারি বিজ্ঞপ্তি আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান থেকে, বোয়েসেল থেকে, বিএমটিপি থেকে এবং বাংলাদেশের যেই এই 64টা জেলাতে যে 64টা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, সেই প্রশিক্ষণ কেন্দ্রগুলোতেও কিন্তু এই ধরনের বিজ্ঞপ্তিগুলো আসবে। তাই আপনারা যদি একদম সরাসরি নির্ভরযোগ্য সোর্স জানতে চান, তাহলে আপনারা এই 3-4টা সেক্টর থেকে, এই 3-4টা যে সাইট রয়েছে বা খাত রয়েছে, সেই খাতগুলো থেকে আপনি যদি পর্যবেক্ষণ করেন এবং সেখান থেকে যদি আপনি তথ্য সংগ্রহ করেন, তাহলে আপনি শতভাগ নিশ্চিত তথ্য জানতে পারবেন। এছাড়াও আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করে থাকি সবসময় নির্ভরযোগ্য এবং নির্ভুল তথ্যগুলো প্রচার করার জন্য। সেক্ষেত্রে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অথেন্টিক নিউজ আসার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে কেউ অর্থ লেনদেন করবেন না পাসপোর্ট জমা দিয়ে। হ্যাঁ, যদি পাসপোর্ট জমা কেউ যদি বলে থাকে যে আপনি পাসপোর্ট জমা দিয়ে রাখতে পারেন যাতে ফার্স্ট সিরিয়ালে আপনাকে দিতে পারে, সেক্ষেত্রে আপনি অর্থ জমা না দিয়ে পাসপোর্ট দিয়ে রাখতে পারেন, সেটা অন্যরকম একটা ব্যাপার হতে পারে। সেই ক্ষেত্রে আমরা তেমন ধরনের কোনো সমস্যা দেখছি না। কিন্তু কেউ যদি সেটাতেও অনিশ্চয়তা মনে করেন, তাহলে সেক্ষেত্রে আপনি পাসপোর্টটাও জমা দিবেন না। আর মেডিকেল তো অবশ্যই নয়, আপনার মাইগ্রাম স্লিপ আসার পূর্বে আপনি অবশ্যই মেডিকেল জমা দিবেন না। এখন দেখার বিষয় সরকার এই যে খরচের নিরসনের কথা বলছে, সেটাকে আসলে নিরসন করতে পারে কিনা, এবং যে সিন্ডিকেট ব্যবস্থার অধীনে অতীতে মালয়েশিয়াতে কর্মী গিয়েছে, সেটা আসলে তারা বন্ধ করতে পারে। আমরা সরকারের কাছে এই আশায় রয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসের যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।